আজ 30 নভেম্বর আমাদের যে আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় যে ঘোষিত কর্মসূচি মেডিকেল টেকনোলজিস্ট অ্যান্ড ফার্মাসিস্টদের প্রথম আজ কর্মবিরতি 2 ঘন্টার কর্মবিরতি 9টা থেকে 11টা, সেটা আমরা যথাযথভাবে পালন করছি। আমাদের সামনের দিনে আরও পরিকল্পনা আছে, যেটা 2 দিনের একটা আলটিমেটাম দেওয়া আছে। এই 2 দিনের ভিতরে যদি সরকার আমাদের যে দাবি দেওয়াগুলো আছে এগুলো যদি মেনে নেয় তাহলে 3 তারিখে আমরা অর্ধ দিবস কর্মবিরতি করব। তারপরেও যদি সরকারের বোধোদয় না হয়, আমাদের প্রতি সহনশীল আচরণ না করেন, এভাবে যদি আমাদের 10ম গ্রেড নিয়ে তালবাহানা করে এবং দেশে যদি এই এতদিন যে আমাদের বৈষম্য ছিল, বাংলাদেশের যত ডিপ্লোমা আছে সমস্ত ডিপ্লোমা শুধুমাত্র মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের 2য় গ্রেডটা নেওয়া, এই 10ম গ্রেডে নেওয়া হয়নি। এমতো অবস্থায় যদি আমরা 3 তারিখের 12টা পর্যন্ত কর্মবিরতি দেওয়ার পরেও যদি আমাদের দাবি দাবা না মানা হয়, তাহলে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমরা 4 তারিখ থেকে কঠোর কর্মসূচি হিসাবে লাগাতার শাটডাউন হিসাবে আমাদের আন্দোলন পরিগণিত হবে। তারপরেও যদি সরকার না মানে, অনির্দিষ্টকালের জন্য যতদিন পর্যন্ত আমরা জিও হতে না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই শাটডাউন আন্দোলন চলতে থাকবে। শুধু তাই না, এই আন্দোলনে যে কী ক্ষতি হবে আমরা চাই না মানুষকে বন্দি করে কোনো কিছু করতে। তাই স্বাস্থ্যসেবা মানুষের দ্বারগড়ায় পৌঁছানোর জন্য আমরা আজ পর্যন্ত এই ধরনের কোনো কঠোর কর্মসূচি নেই নাই। এ পর্যায়ে আমরা যে কর্মসূচি নিচ্ছি এতে জনগণ হয়তো বা সাময়িকভাবে কষ্ট পাবে। এর জন্য আউটডোরের যে বহির্বিভাগের ওষুধ বিতরণ করা হয়, তারা ওষুধ পাওয়া থেকে বঞ্চিত থাকবে, সেবা থেকে বঞ্চিত থাকবে। যারা ব্লাড ব্যাংকে আসে জরুরি রক্ত সঞ্চালনের জন্য, তাদের ক্ষতিগ্রস্ত হবে, ব্লাড ট্রান্সফিউশনের অসুবিধা হবে, রক্ত পরীক্ষার অসুবিধা হবে। একটা অসুস্থ অ্যাক্সিডেন্টের পেশেন্ট এক্সরে করতে যে অসুবিধা হবে, একটা স্ট্রোকের রুগী খুব মুমূর্ষ অবস্থায় একটা সিটি স্ক্যান করতে আসে, এমআরআই করতে আসে, সেগুলো থেকে বঞ্চিত হবে। আমরা চাই না জনগণের কোনো কষ্ট দিয়ে এগুলো করতে। তাই আমি দাবি রাখবো সরকার যাতে অনতিবিলম্বে আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন করে জনগণের দুঃখ সহ আমাদের কষ্ট, আমাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে সম্মত হন, সেই কথা ব্যক্ত রেখে আমরা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট এই জাতি দীর্ঘ 31 বছর ধরে নানাভাবে 10ম গ্রেড পাওয়া থেকে বঞ্চিত আছি এবং আমাদের এই 10ম গ্রেড বাস্তবায়নের যে ফাইলটি, এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আছে। সরকার এটি বাস্তবায়নের জন্য নানা ধরনের টালবাহানা করছেন এবং আমাদের এটি বাস্তবায়নে কালক্ষেপণ করছেন। আমরা এটি বাস্তবায়নের আগ পর্যন্ত আমরা আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি করতে থাকবো এবং কর্মসূচি বাস্তবায়ন করতে থাকবো। আমরা 30 তারিখ আজ 2 ঘন্টা কর্মবিরতি পালন করছি এবং আগামীতে আমরা আবার অর্ধ দিবস কর্মবিরতি পালন করব এবং এরপর 4 তারিখ থেকে আমরা লাগাতার শাটডাউন কর্মসূচি পালন করব। আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন, শুধুমাত্র এইটাই আমাদের একটাই দাবি, আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন। কালক্ষেপণ না করে আমাদের 10ম গ্রেড দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছি। 10ম গ্রেড বাস্তবায়ন করে সকল বৈষম্য দূর করতে হবে। আপনারা জানেন যে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট যে প্রফেশন বাংলাদেশে আছে, সেটা